তার আগে মাইকটা লাগাই। कैसा लगा मेरा मजाक? হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম ইকবাল ডিজিটাল ক্লাসে। আজকে আমরা আরো মজার মজার এক্সপেরিমেন্ট করবো, তো চলো শুরু করি। তো এখানে আমরা দেখো তিনটা এক্সপেরিমেন্ট করবো আজকে। মূলত আমরা দুটো কাপ নিয়েছি, একটা ক্যান্ডেল নিয়েছি, একটা দিয়াশলাই নিয়েছি, কিছুটা লবণ জল নিয়েছি, তার সঙ্গে দুটো ডিম নিয়েছি, তার সঙ্গে আমরা বেকিং সোডা, তার সঙ্গে একটা টেস্ট টিউব, এখানে আরও অনেক কিছু করবো। তো চলো আমরা বেশি কথা না বলে আমরা এক্সপেরিমেন্টগুলো শুরু করি। তো আসুন আমরা দেখে যাই আমরা কী কী এক্সপেরিমেন্ট করি আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা প্রথমে একটা ফ্রিজ মানে একটা ভলক্যানো তৈরি করবো। তো তার আগে আমরা একটা টেস্ট টিউব নেব, তার সঙ্গে আমরা একটু বেকিং সোডা, একটু সাইট্রিক অ্যাসিড, একটু আমরা সাইট্রিক অ্যাসিড নেব, সাইট্রিক অ্যাসিড, তার সঙ্গে আমরা নেব ব্লু কালার। তো চলো এবার আমরা এক্সপেরিমেন্টটা শুরু করি। তো তার আগে আমরা আমাদের সায়েন্স কিট বইটাতে কী আছে সেটা দেখে নেবো, ঠিক আছে। আমাদের ওয়াটার লাগবে, সাইট্রিক অ্যাসিড লাগবে, বেকিং সোডা, রেড কালার, আর লাগবে আমাদের একটা ফ্লাক্স, আর একটা লাগবে টেস্ট টিউব, আর একটা মেজারিং সিলিন্ডার, আর একটা স্টিক। আমাদের মেজারিং সিলিন্ডার তো নেওয়া আছে। তো চলো এবার আমরা এক্সপেরিমেন্টটা শুরু করি। তো আমরা জলটা নেব, জলের বোতলটা খুলবো, আমরা এটা নেব, জানে সাবধান বসে তো পানিটা ভিতরে পড়ে, আস্তে আস্তে পানি ঢালবো। আমরা প্রায় অর্ধেকখানি, এটা অর্ধেকের উপরে ভরে দিয়েছি, বলতে গেলে আমরা এটা ফুল ভরেছি, ঠিক আছে। তো আমরা একটা মেজারিং সিলিন্ডার নেব, এখানে আমরা এই 25 ml জল নিয়ে নেব, প্রথম 25 ml। আমাদের 25 ml হয়েছে। তারপর আমরা আরেকটা নেব টেস্ট টিউব, এটা নেব। এখানে আমরা কি দেবো, এখানে আমরা 2 চামচ সাইট্রিক অ্যাসিড দেবো আর 2 চামচ বেকিং সোডা। তো আমাদের এখানে সাইট্রিক অ্যাসিড আর বেকিং সোডা আছে। তো এটা খুলবো, তার সঙ্গে আমরা সাইট্রিক অ্যাসিডটাও খুলবো, ঠিক আছে। এখানে আমরা চামচটা নিয়ে নেবো আর এর ভিতরে দিব। তো তার আগে আমাদের এটাকে পরিষ্কার করতে হবে, তার জন্য আমাদের ন্যাকড়াটা বা আমাদের পাইলাটা খুঁজে পাচ্ছি, থাক দরকার নেই, আমরা এটাকে ভালো করে মুছে নেব। দেখতে পাচ্ছি এটি দেবো, 1 চামচ দেবো, 2 চামচ দিলেও হবে, আমি আরও হাফ স্পুন দিচ্ছি। দেখো আমরা আমাদের সাইজটা লিমিট এতখানি থাকবে। তার সঙ্গে আমরা দেবো সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। তোমরা কোনো ডাক্তারখানা বা মেডিকেল শপে গেলে তোমরা সহজেই সাইট্রিক অ্যাসিড পেয়ে যাবে, বা তোমরা সায়েন্স কিট বলে একটা আনবক্সিং, একটা সায়েন্স কিট বলে একটা বক্সও আছে যেখানে সব সায়েন্সের ম্যাটেরিয়াল আছে, সেখান থেকে তোমরা এইসব জিনিসগুলো পেয়ে যেতে পারো। তোমরা যদি সায়েন্স কিট কিনতে যাও তাহলে আমরা লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো, ঠিক আছে। তো এবার আমরা এখানে রেড কালার দেবো, 2 স্পুন রেড কালার। আমরা ব্লু কালার দিচ্ছি, ব্লু কালার দিচ্ছি 2 স্পুন, আমরা ব্লু কালার দিলাম। তারপর এটাকে আমরা নাড়িয়ে নেব। নাড়ার জন্য আমরা ছোট্ট একটা কিউব চামচ ইউজ করব। দেখো পুরোটা নাড়া হয়েছে। হ্যাঁ, এবার তোমরা দেখবে আসল ম্যাজিক। আগে এটাকে আমরা পুরো ভালোভাবে নাড়াবো, এবার আসল ম্যাজিক আমাদের শুরু হবে। আমাদের আসল ম্যাজিক করার আগে আমাদেরকে আগে সাবধান বজায় রাখতে হবে, তার জন্য আমাদের ট্রেটা ইউজ করব। আমাদের এখানে ট্রেটা ইউজ করব। তো সাইডে রাখবো সব। এখন আমরা ট্রেটা এখানে জল দেবো, ঠিক আছে। তো আমরা চলে এবার দেখা যাক আমরা ট্রেতে জল দিয়ে যাচ্ছি কি। 1 2 3 मैजिक ভলক্যানো फिजी भाई फिज बहुत मजा ही आ गया है भाई।
बहुत मज़ा आ गया था यार, बहुत मज़ा आ गया देखकर। তো আমরা এখন আমাদের নেক্সট পর্যায়ে চলে যাব, আমরা নেক্সট এক্সপেরিমেন্টে। ওইটাকে আমরা সাইডে করে দেবো, ঠিক আছে? তো ওটা আমরা সাইডে করে দিলাম, আমাদের বেশ ইকুইপমেন্টগুলো একটু সাইডে করে দেবো। তারপর আমরা নেক্সট এক্সপেরিমেন্টের দিকে চলে যাব। নেক্সট এক্সপেরিমেন্ট কি আছে চলো দেখি। আমরা নেক্সট এক্সপেরিমেন্ট করবো দুটো ডিম নিয়ে এক্সপেরিমেন্ট, ঠিক আছে? দুটো ডিম নিয়ে এক্সপেরিমেন্ট করার আগে আমরা ম্যানুয়ালটা বের করে নিই যাতে আমাদের সুবিধা হয়। আমরা যে এক্সপেরিমেন্ট করবো ফ্লোটিং এগ, তোমরা এই বইটা দেখতে পারো, ফ্লোটিং এগ। চলো ফ্লোটিং এগ এক্সপেরিমেন্ট শুরু করে। তার জন্য আমাদেরকে দুটো কাপ লাগবে। আমরা এখানে দুটো সাইজের কাপ নিয়েছি, ঠিক আছে? তার সঙ্গে আমাদের লাগবে জল, ঠিক আছে? জল দেবো এখানে, কাপে 2 কাপ জল দেবো। এখানে আমরা জল দিলাম, এখানে আমরা জল দিলাম, ঠিক আছে? 2টো কাপ আমরা 2টো করে জল দেবো। এবার একটাতে আমি লবণ দেবো, লবণ গুলে দেবো, আর একটাতে আমরা লবণ গুলবো না, ঠিক আছে? তখন আমরা লবণটা নেবো, আর একটাতে আমরা লবণ গুলবো, একটাতে লবণ গুলবো না। আমরা এটাতে লবণ গুলছি, ঠিক আছে? আর এটা নর্মাল অর্ডার থাকছে। এখন আমরা লবণটাকে ভালো করে নাড়িয়ে নেব। তোমরা আমাকে একটা উত্তর জানাবে, কোন মহাসাগরে মানুষ, কোন মহাসাগর মৃত, কোন নদী বা সমুদ্র মৃত? তোমরা কমেন্টে উত্তর জানাবে। যারা যারা জানো না আমি তাদেরকে এখনই উত্তর বলে দিচ্ছি, আর যারা যারা জানো আমাকে কমেন্ট করবে। উত্তরটা হলো জর্ডান মহাসাগর। জর্ডান মহাসাগরে মৃত কেন বলা হয়? জর্ডান মহাসাগরে অনেক পরিমাণে লবণ থাকে, লবণের ফলে সেখানে কোনো মানুষ গেলে নিচে ডুবে যায় না, ওপর দিকে ভাসে, ঠিক আছে? আমাদের প্রায় লবণগুলো হয়ে গেল। এবার এটা তোমরা সাপোজ করো এটা জর্ডান মহাসাগর, আর এটা এমনি মহাসাগর, আটলান্টিক মহাসাগর। তো আগে আমরা আটলান্টিকে দেবো। দেখো আটলান্টিকে দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা নিচের দিকে চলে এলো আটলান্টিকে। এবার আমরা জর্ডানে দেখবো, জর্ডানে কি একই কাজ হচ্ছে? দেখো জর্ডানে ওপর দিকে ভাসছে, দেখো জর্ডানে ওপর দিকে ভাসছে। এখানে তোমরা লক্ষ্য করো, জর্ডানে ওপর দিকে ভাসছে, আর এই আটলান্টিকে নিচে ডুবে গেছে। তো তোমরা বুঝতে পারলে এখানে জর্ডান মহাসাগর আটলান্টিক মহাসাগরের পার্থক্য। তোমরা কি বুঝলে? জর্ডান মহাসাগরে পানির ভাগ বেশি থাকে না, কম থাকলেও হবে, কিন্তু সেখানে লবণাক্তর পরিমাণ বেশি, তাই জন্য সেখানকার কোনো জিনিস পড়লে বা ডুবলে সেটা অটোমেটিকলি উপরে হয়ে যায়, ঠিক আছে? তো এটা এক্সপেরিমেন্ট তোমরা বুঝলে। বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু একটা পার্থক্য নয়, তাহলে আমরা আরেকটু লবণ দিয়ে দেখবো যে কাজটা আরেকটু কি হচ্ছে, একটু বেশি হচ্ছে না কম হচ্ছে। চলো আরেকটু লবণ দিয়ে দেখা যাক। তার আগে আমরা একটু ডিমগুলো উঠিয়ে নেবো, ডিমগুলো একটা সাইডে করে দেবো। মুশকিল হয়ে গেল, তো ডিমটা দেখতে পাচ্ছ পুরো ভিতরে ঢুকে গেছে, বেরোচ্ছে না। তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে, এখানকার যত জল আছে এখানে আমরা ট্রান্সফার করে দেবো। ডিমটা বেরিয়ে এসেছে, ঠিক আছে? এবার এটা আর এক সাইডে রেখে দিই, ঠিক আছে? এবার এখানে লবণ দিব, তার সঙ্গে এখানে একটু পানি দেবো, ঠিক আছে? এটার ভাগ পানির ভাগ, পানিটা দিয়ে এখানে আমরা পানি দিলাম, আর একটু দিই, আমরা বেশ ভর্তিটাই দিলাম, ঠিক আছে? আমরা এখানে লবণটা দেবো। এবার আমরা লবণের পরিমাণ আরেকটু বাড়িয়ে দেবো, ঠিক আছে? তোমরা দেখতে পেলে আমরা লবণটা আরো বেশি করে দিলাম, আর ওটা এমনি নর্মাল পানি আছে। আবার নাড়িয়ে দেবো পানিটাকে। তোমরা প্রথম ধাপে দেখলে আমাদের ডিমটা প্রায় ডুবে ছিল, কিন্তু একটু নিচে ট্রান্সফার ছিল। তো জর্ডান আটলান্টিক ফার্স্ট, আটলান্টিকে দেওয়ার সঙ্গে সঙ্গে পানিটার লেভেল হাই আসে, সেই জন্য এই তো দেখো ডুবে গেল।
পুরো পানির নিচের দিকে চলে যাবে। এবার এটা দেখবো এটা কি পানির তলে যায় কি যায় না। তোমরা দেখতে পাচ্ছ এখনো ডিমটা ডুবেনি, ওপর দিকে আছে। তোমরা দেখতে পাচ্ছ ডিমটা এখনো ডুবেনি, ওপর দিকে আছে। আর এইটা দেখো এটা কত নিচে গেছে ডিমটা, ঠিক আছে। তো এইটাই হলো জর্ডন মহাসাগর একটা উদাহরণ। তোমরা যদি চাও তোমাদের কোনো স্কুলের বার্ষিক অনুষ্ঠান বা কোনো সামার প্রজেক্টে এইরকম একটা মজাদার এক্সপেরিমেন্ট করে দেখাতে, কিছু বেশি উপকরণ লাগবে না, দুটো উপকরণ দিয়ে আমরা যদি চাই তাহলে করে নিতে হবে। তারপর আমরা নেক্সট এক্সপেরিমেন্ট করব, ঠিক আছে। আমাদের লাগবে মোমবাতি আর ক্যান্ডেল। আমাদের মোমবাতি আর ক্যান্ডেল, ঠিক আছে। তবে আমরা প্রথমে ক্যান্ডেলটা জ্বালাবো। আমরা মোমবাতি জ্বালালাম। এবার এখানে আমরা অ্যাটাচ করবো, তার জন্য একটু মোমবাতির শিখা দিয়ে মোমটা ফেলবো। মোমটা ফেলার পর আমরা এটাকে অ্যাটাচ করব। প্রায় অ্যাটাচ হয়ে এসেছে। এবার দেখুন আমরা এখানে আগুনটা জ্বলছে বেশ। এবার আমরা আগুনটা বন্ধ করব এবং তার সঙ্গে দেখব আগুনটার ওপরে যে ধোঁয়াটা উঠবে সেটা দিয়ে আমরা আগুন জ্বালাবো কী করে, ঠিক আছে। আগুনটা আমরা এখন বন্ধ করব। এবার দেখো ধোঁয়াটা বাড়াচ্ছে। তার আগে আমাদেরকে ফ্যানটা বন্ধ করতে হবে, ফ্যানের জন্য এই ধোঁয়াটা এদিক ওদিক যাচ্ছে। এবার আমরা চেষ্টা করব। আবার আমরা এটাতে দেখতে পাচ্ছ আগুন জ্বলে উঠেছে। আগুনটা এখন বন্ধ করব। मैजिक धुआंते তোমরা দেখতে পেলে আগুনটা জ্বললো, এটাই হলো ম্যাজিক। क्या बात है यार, फिर से हम करके देखते हैं ना यार, फिर से मैजिक। आप क्यों नीचे बढ़ रहे हैं? ग्रेविटी है, सर आइजैक न्यूटन का ग्रेविटी है क्या? नहीं है। फिर से हम और एक बार देख लेते हैं। हैप्पी बर्थडे टू, ये माइंड ब्लोइंग प्लेटफॉर्म है यार, इससे तो हम बहुत कुछ कर सकते हैं। আগুন বন্ধ, চিনটামাক টামটাম। আর একবার আমরা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করলে। লাস্ট ট্রাই, হাত পুড়ে যাচ্ছে। আবার দেখো আগুনটা বন্ধ করবো সাথে সাথে। আগুন তো আগুন পড়ে গেল। মাইন্ড ব্লোয়িং ম্যাজিক, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, জানে এরকম মজার মজার ভিডিও পেতে তোমাদের ফার্স্ট নোটিফিকেশন যায়, তাই জন্য সাবস্ক্রাইব করবে। আর তোমাদের বন্ধুবান্ধবদের এইসব ভিডিওগুলো শেয়ার করবে, জানে তোমাদের বন্ধুবান্ধবদের এইসব ভিডিও জানে তোমাদের বন্ধুবান্ধবদের দেখেও মজা লাগে এবং তোমাদের প্রতি আগ্রহ হয়, ঠিক আছে। তো এইসব ম্যাজিকগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর তোমাদের নেক্সট ক্লাসে তো আমরা কী ম্যাজিক করবো তোমরা সেটা কমেন্টে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের তোমরা এই সায়েন্স কিটটা তোমরা পারচেস করতে পারো। এর ফলে এইসব ইকুইপমেন্টসগুলো তোমাদেরকে এটাতে দিয়ে দেবে, ঠিক আছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है।